হেই হাই সবাইকে, আমি অঙ্কিতা। আমার একটা ডেইলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক ওয়েলকাম। তো দিনটা ছিল রবিবার। তো দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। রবিবার সকাল সকাল উঠতে আমার একদম ভাল লাগে না। উঠে কিন্তু বেডটা ক্লিন করে নিয়েছি। বিছানাটা পরিষ্কার থাকলে কিন্তু মনটাই ভালো হয়ে যায়। তো ঝটপট কি করব রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে গিয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে পাশে কিন্তু আমি ডালও বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে। তো তার জন্য এত সকাল সকাল উঠে রান্না শুরু করে দিয়েছি। এমনিতে তো সপ্তাহের প্রত্যেকটা দিন সকালেই উঠতে হয়, রবিবারটা খালি বাদ যায়, কিন্তু আজকেও কিন্তু বেরিয়ে গেছি। তো এর ফাঁকে আমার বর বাজার থেকে চলে এসছে, কিছু জিনিস আনার ছিল, তো এনে দিয়েছে। তো দেখাই চলো কি এনেছে। তো এই দেখো, একটু মুসুরির ডাল, বিট নুন, সানলাইট, ইসবগুলের ভুসি, আদা, তারপরে লঙ্কা, তারপরে তোমার আলু, পেঁয়াজ, ডিম, এই কুচকার জিনিসই কিন্তু আনার ছিল। তো এই পাশে কিন্তু আমাদের ভাত রেডি। তো ওকে আমি বেড়ে দিয়েছি, একটু ডিম ভেজে নিয়েছিলাম, ঘি আছে সাথে, আর মুসুরির ডাল। সকালবেলা আর কি লাগে বলো। তো এই খেয়ে কিন্তু বেরিয়ে পড়বো একটা বিশেষ কাজে। কি কাজ, কেন যাচ্ছি সেটা তোমাদের খুব শিগগিরই জানাবো, যেহেতু এখন আমি জানাতে চাইছি না, তোমাদের ঠিক সময় আসলে জানাবো। তো গরম ভাতে ঘি নিয়ে নিয়েছি। ও ডিম সিদ্ধ খেতে চাইছিল না, তো আমাকে বললো যে একটু ভেজে দাও। তো ডিম কিন্তু আমি ভেজে দিয়েছি। এদিকে আমি খাচ্ছি, আর এদিকে ও কিন্তু খাচ্ছে। তো একবারে ড্রেস ফ্রেস পরেই বসেছি, যাতে খেয়ে একবারে ঝটপট বেরিয়ে যেতে পারি। আমার একটুও ভালো লাগছে না, যাতে সকালবেলায় উঠেছি, ভাল লাগছে না। রবিবার তো একটু ঘুমটা আমার মিস হয়ে গেল, এরকম মনে খালি দুঃখ লাগছে। তবু আর কি করা যাবে। তো এদিকে দেখো, আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি। তো ওয়ান পিস পরতে চাইছিলাম, তো আমার বর বললো রোদ বেশি, ওয়ান পিস পরতে হবে না এখন। তো তার জন্য একটা কুর্তি পরে নিয়েছি, স্কার্ফ নিয়েছি। আর দেখতে পাচ্ছ কি রোদ এখন, সেই রোদের কথা ভাবলেই মাথা ঘুরেছে। তো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, তো আবার চলে এসেছি। দুপুরবেলায় তো অনেক দেরিতে বাড়ি ফিরেছি, 12:30 বাজে। তো বর বললো যে এখন ঝটপট কিছু একটা রান্না করো। তো এদিকে আমি চাল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু 3টে ডিম নিয়েছি। 3টে ডিম, কারণ আমি সকালে যেহেতু ডিম ভাজা খেয়েছি, তাই ওকে একটা ডিম দেবো, তাই ওর জন্য আমি 2টো ডিম বসিয়েছি। বাসন কাসন কিন্তু ধুয়ে আমি রান্নাটা শুরু করে ফেলেছি। এদিকে ভাত হচ্ছে, ডিম আলু ফুটছে, একেবারে আলুটাও সেদ্ধ করে নিচ্ছি। এখানে কিন্তু ডিমের ঝোলের জন্য মশলা রয়েছে, আর দিকে কিন্তু কুচনো কিছু পেঁয়াজ রয়েছে। তো মশলার মধ্যে আদা, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা, এই যে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ডিমের ঝোল তোমরা কিন্তু সবাই মোটামুটি জানো, আমিও কিন্তু ওই সিম্পলভাবেই করছি। আর এই বাটিতে একটু মশলা করে নিয়েছিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। আমরা কিন্তু ওই কাঁচা লঙ্কাও খাই, আবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিই। এদিকে 3টে ডিম কিন্তু আমার ভালোভাবে ছোলা হয়ে গেছে। এদিকে নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। এই ডিমের গায়ে মশলা মাখাতে আমার বেশ ভালো লাগে, কেমন তুলতুল তুলতুল করে। তো এই দেখো, 3টে ডিমের মধ্যে কিন্তু আমার মশলা হয়ে গেছে। আর এই পাশে কিন্তু আলুগুলো যেটা ছিল সেটা কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছিলাম, যেহেতু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু কড়াইতে অল্প একটু তেল দিয়ে, নুন হলুদ দিয়ে কিন্তু আলুটা আমি ভালোভাবে ভেজে নেব। আলুগুলো এমনিও সিদ্ধ না করেও ভাজা যায়, বাট ঝটপট, ওই যে বললাম দেরি হয়ে গেছে আজকে রবিবার, এই ডিমের ঝোল মানায় বলো, কিন্তু কি করবো, একটা জায়গায় যাওয়ার ছিল, তাই এসে তাড়াহুড়ো করে যা রান্না থাকে সেটাই করছি। তো এই দেখো, ডিমটাও কিন্তু আমি ভেজে নিলাম, নুন হলুদ মাখানো যে ডিমটা ছিল সেটা কিন্তু আমি ভেজে নেব। এরপর কিন্তু দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সামান্য একটু জিরে, তারপরে তোমার শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ভালোভাবে আমি ফোড়ন দিয়ে দেবো। এই ফোড়নের সময় কিন্তু তেজপাতাও দেওয়া যায়, আমার কাছে ছিল না তাই দিইনি। এদিকে দেখো, আমি কিন্তু অল্প একটু পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে রেখেছিলাম, তো সেটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি পেঁয়াজটা ভেজে নেব। এই পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করে ভাজলেই ভালো হয়। যত পেঁয়াজটা তুমি লাল লাল করে ভাজবে, খেতে কিন্তু ডিমের ঝোলটা একটু অন্যরকম স্বাদই আসবে। তো আমি একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। তো এই দেখো, এভাবে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। আর যে মশলাটা আমি করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মশলা ধোয়া জলও কিন্তু দিয়েছি, সেটা একেবারে ভালোভাবে আমি ফুটিয়ে নেব। ডিমের ঝোল আর কি দেখাবো, তোমরা তো সবাই জানো, কিন্তু আমি যেভাবে করি ঝটপট, সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো এদিকে দেখো, ডিমের ঝোলের কালারটা কিন্তু একটু তোমার সবুজ সবুজ লাগছে, কিন্তু এটা কিন্তু থাকবে না, কারণ আমি যে মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু এবার আমি দেবো। এই মশলাটা তোমরা এমনি গোটা, গোটা বলছি, নর্মাল গুঁড়ো দিয়ে দিতে পারো রান্নায়, বাট আমি এটা একটু জলে ভিজিয়ে রেখেছি, এতেও না রান্নার স্বাদটা একটু পরিবর্তন হয়। তো এই দেখো,
এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ভালোভাবে ছেড়ে গেছে। এরপর কিন্তু আমি দিয়ে দেব এই মশলা ধোয়া জলটা। এই মশলাটা কিন্তু একবারে দিয়ে ভালোভাবে কিন্তু কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। যে কোনো কিছু রান্না করতে গেলে কিন্তু ভালোভাবে কষাতে হয়, তাহলে কিন্তু রান্নায় একটা আলাদা স্বাদ আসে, তাই না? তো এটা ভালোভাবে ফুটুক। তো আমার যা বাসন কোসন ছিল এর মধ্যেই কিন্তু আমি ধুয়ে নিচ্ছি ঝটপট করে। এটা ফুটতে থাকুক, কষতে থাকুক, তার মধ্যে কিন্তু আমার বাসন ধোয়া হয়ে গেছে। এদিকে দেখো মশলাটা কিন্তু প্রায় গামাখা হয়ে গেছে। এই সময়টা কিন্তু একটু জল দিতে পারো, আমি দিইনি, আমি একদম লো ফ্লেমে রেখে কিন্তু করছি। আর যে কোনো রান্নাতে কিন্তু একটু ঈষদুষ্ণ গরম জল দিলে সে রান্নার স্বাদটা কিন্তু বজায় থাকে। তো তার জন্য বাটিতে আমি একটা জল নিয়ে নিয়েছি, জল দিয়ে কিন্তু আমি ফোটাচ্ছি। তো এদিকে দেখো আমার ভেজে রাখা সেদ্ধ আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এইটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি কষাবো মিনিট 5-7 মতো, তো যাতে আলুর গায়ে ভালোভাবে মশলাটা চলে যায়। আর আমার কড়াইটাকে প্লিজ একটু অ্যাভয়েড করো তোমরা, আমি একটা কড়াই নতুন নেব, তখন তোমাদের দেখাবো, বাট এখন বাজারে যাওয়ার সেরকম সময় পাচ্ছি না, তাই আমার নেওয়া হচ্ছে না। তো এই দেখো আলুগুলো কিন্তু ভালোভাবে মিশে গেছে। তো আমার যে গরম জলটা আমি বসিয়ে রেখেছিলাম সেই গরম জলটা কিন্তু আমি একেবারে দিয়ে দেবো। এটা কিন্তু এখন আর কোনো কাজ নেই, এটা কিন্তু এর মতো ফুটতে থাকবে। তো এদিকে দেখো মশলাটা আমার যে রয়েছে কড়াইতে সেগুলো কিন্তু চারিদিকে আমি একটু নাড়িয়ে দিয়ে দিয়েছি যাতে একটু কিছু না থাকে। মশলাটাই কিন্তু মেন, ঠিক আছে? তো এদিকে আমি ভিডিও করছিলাম, একটু জল দেখো এর মধ্যে পড়ে গেল, তো বুঝতে পারিনি। হ্যাঁ, তো ভালোভাবে কিন্তু এটা হবে। এর মধ্যে কিন্তু নুন তোমরা চেখে দিতে পারো, আমার কিন্তু ঠিকঠাকই লাগলো। আর এই পাশে দেখো ডিমের ঝোল, যেহেতু আর কিছু রান্না করি তাই একটু দেখো এদিকে আবার দেখছি আলুটা কিন্তু সিদ্ধও হয়েছে। তো এই দেখো ডিমের যেহেতু ঝোল তাই ঝোলের পরিমাণটা একটু বেশি রাখছি। এবার কিন্তু আমি ডিম দিয়ে দেবো, ঠিক আছে? তো ডিমটা দিয়ে ভালোভাবে ফোটাতে থাকবো, ফুটলে যতক্ষণ ফুটবে ততক্ষণ কিন্তু আমি একটু ওয়েট করব। আর এদিকে দেখো আমার শাহি গরম মশলা যেটা রয়েছে সানরাইজের, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। এটাতে কিন্তু পরিমাণটা খুব ভালোভাবে বুঝে দেবে, বেশি দিলে কিন্তু ভালো লাগে না, সামান্য একটু দেবে। ডিমের ঝোল কিন্তু এমনিও ভালো লাগে খেতে, তো আমি যেভাবে ডিমের ঝোলটা বানাই সেভাবেই তোমার কিন্তু শেয়ার করলাম। এদিকে দেখো আমার কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি। আমার এখানে গরম গরম ভাত রয়েছে, যেই ডালটা একটু রয়েছে সেই ডালটা আমার বরকে দেবো, কারণ ও ডাল খেতে খুব ভালোবাসে। আর এদিকে দেখো ডিমের ঝোলটা কিন্তু আমার এরকমই এসছে দেখতে। তো যেই কাজ সেই রান্না শেষ আমার। এবার কিন্তু দেখাবো আমার কিন্তু রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করে নিয়েছি। জানোই যে রান্নাঘর রান্না করার পর অগোছালো করে রাখি না, ভালোভাবে কিন্তু পরিষ্কার করে রাখি। তো এই দেখো রান্না করে আমি একদম হাঁপিয়ে গেছি, একটু ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছি। এবার কিন্তু ঘরটার মুছে একেবারে চান করে নেব। তো ঘর পরিষ্কার করতে এটা আমি দেখলাম, এটা আমাকে এক জায়গা থেকে দিয়েছে, খুবই সুন্দর না? এটা আমি রান্না করব, এখনও করিনি, তো তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার দেখো বিছানা পরিষ্কার করে নিলাম, একটু ঝেড়ে ঘরটার মুছে নিলাম। বিছানা পরিষ্কার মানে ঘরের সৌন্দর্য কিন্তু সবসময় বেড়ে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। যতই ভাড়া বাড়িতে থাকি না কেন গোছানোটা নিজের ওপর। তো আমার চান হয়ে গেছে, চান করে আমি ড্রেস করে নিয়েছি, একটুখানি নিজেকে একটু সাজিয়ে নিয়েছি। আজকে আমি পুজো দিতে পারবো না একটা বিশেষ কারণে। তো এই তো দেখো এবার আমি ওয়েট করছি আমার বর আসবে, যেহেতু আমি একা একা ডিনার বলো, লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, আমি কিছু করতে পারি না, আমার ভালো লাগে না একা খেতে। তো আমার বর আসবে, আমার খিদেও পেয়ে গেছে, তার জন্য আমি একটু রং করে নিচ্ছিলাম। তো ও চলে এসছে, তরকারিগুলো হালকা একটু গরম করে দিয়েছি, কেননা কি বলো তো, যতই হোক ছেলেরা বাইরে থেকে এসে একটু গরম গরম খাবার খাবে, এটাই তো কথা না? তো এদিকে ছিল ডাল, আর আমি যেহেতু একটা ডিম খাবো ওকে 2টো ডিম দিয়েছি, আলু দিয়েছি, আর একটু সামান্য পাঁপড় ভেজে নিয়েছি। তো এই দেখো আমার কিন্তু রান্নাটা খুবই ভালো লেগেছে, যতই তাড়াহুড়ো করে রান্না করি না কেন খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। তো রবিবার ডিম ভাত ভালো লাগে না যদিও, কিন্তু কি করব বলো, যেখানে গেছিলাম সেখান থেকে ফিরে আসতে অনেক দেরি হয়ে গেছে, তো তার জন্য এই রান্না। দেখি রাতে আবার কি করি। তো কেমন ছিল আজকের ভিডিওটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, বাই।